আসসালামু আলাইকুম, আমি আফরোজা আক্তার রোজা। আজকের বিতর্কের বিষয় অভিভাবকের উদাসীনতা শিক্ষার্থীর সুশিক্ষায় গড়ে ওঠার একমাত্র অন্তরায়। আমি আবার বলছি, আজকের বিতর্কের বিষয় অভিভাবকের উদাসীনতা শিক্ষার্থীর সুশিক্ষায় গড়ে ওঠার একমাত্র অন্তরায়। আমি পক্ষ দলের তৃতীয় বক্তা। মাননীয় মডারেটর, একটি শিশুর জন্মের পর তার প্রথম বিদ্যালয় হলো তার অভিভাবকরা। মা বাবা তথা অভিভাবকের সঠিক পরিকল্পনাই পারে একজন শিক্ষার্থীকে তার সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দিতে। কিন্তু দুঃখজনক সত্য এটাই, অভিভাবকরাই আজ অনেক ক্ষেত্রে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, হয়ে উঠছেন উদাসীন। মাননীয় মডারেটর, শিক্ষার্থীরা বাজে আড্ডায় ব্যস্ত, বিভিন্ন কুকর্মে লিপ্ত এবং আমার দলের দ্বিতীয় বক্তার তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল ফোনে আসক্ত। এসব কি তাদের জন্মগত স্বভাব? না, এগুলো একমাত্র তাদের অভিভাবকের উদাসীনতা এবং অবহেলার প্রভাব। অভিভাবকরা যদি সন্তানের প্রতি যত্নবানী হতো তবে কি সন্তান এইভাবে ভুল পথে চলে যেত? প্রশ্ন হলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। চট্টগ্রামের এক সাম্প্রতিক সময়ের ঘটনা। এক শিক্ষার্থী বন্ধুদের অনুরোধে কৌতূহলী হয়ে মাদক সেবন করে, পরবর্তীতে মেয়েদের অপহরণের মতো জঘন্য কর্মকাণ্ড লিপ্ত হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ নিয়মিত অভিভাবককে অনুরোধ করলে অভিভাবক কোনো পদক্ষেপই নেয়নি। এরপরও কি আমার বিপক্ষ দলের বন্ধুরা মানবে না যে উদাসীন অভিভাবকরা শিক্ষার্থীকে সুশিক্ষা না দিয়ে উল্টো তাদের জীবন ধ্বংস করছে? প্রশ্ন হলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, পশুর গলায় দড়ি না দিলে সে যেমন অন্যের ক্ষেতে ঢুকবে, তেমনি অভিভাবক যদি সন্তানের প্রতি নজর না দেন তবে সন্তানও তো খারাপ পথে চলবেই। মাননীয় মডারেটর, একটু ভেবে দেখুন, যদি অভিভাবকরা সন্তানের সুশিক্ষা ও পড়াশোনার দিকে নজর দিতেন তবে কি সন্তান রাজ্যে গিয়ে গেমস খেলতো? যদি অভিভাবকরা সন্তানের বন্ধু নির্বাচনের দিকে নজর দিতেন তবে কি সন্তান কিশোর গ্যাংয়ের ভয়ঙ্কর ছবল খেত? যদি অভিভাবকরা সন্তানকে সময় দিতেন তবে কি সন্তান হতাশায় ভুগে আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিত? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। কিন্তু এরকম কেন হচ্ছে? এর মূল কারণ কি অভিভাবকের উদাসীনতা নয়? প্রশ্ন হলো প্রতিপক্ষের কাছে। প্রবাদে আছে, যেমন বীজ বপন করবে তেমনই তো ফলন ফলবে। অভিভাবকরা যদি সন্তানের প্রতি উদাসীন হয়ে আশা করেন সন্তান সুশিক্ষায় গড়ে উঠবে, তাহলে আমি বলবো আপনারা বীজ বপন না করেই ফসলের স্বপ্ন দেখছেন, আর এটি একটি চরম বোকামি। মাননীয় মডারেটর, আমরা প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখতে পাই সংবাদপত্রের শিরোনাম কিশোর অপরাধ। স্কুল পড়ুয়া শিক্ষার্থীর হাতে মাদক ধরা পড়ছে, কিশোররা বিভিন্ন অপরাধ এবং কুকর্মে আসক্ত হয়ে পড়ছে, পথভ্রষ্ট হয়ে নৈতিকতা হারাচ্ছে। কয়েকদিন আগের ঘটনা, 14 বছরের স্কুল পড়ুয়া শিক্ষার্থী নীলিমা কিশোর গ্যাংয়ের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তার মুখে এসিড ছুঁড়ে মারে, ফলে তার চেহারা গলে যাওয়ার সাথে সাথে সে তার দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলে। আমার বিপক্ষ দলের বন্ধুরা কি পারবে মেয়েটির দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে? প্রশ্ন হলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আমাদের সমাজে একটি প্রবাদ প্রচলিত আছে, লক্ষ্মী সন্তান মায়ের কোলে। অভিভাবকের স্নেহ, দিক নির্দেশনা আর শাসন ছাড়া কোনো শিক্ষার্থী সুশিক্ষিত হতে পারবে না। অথচ আজকের বাস্তবতায় আমরা দেখি অভিভাবকরা ব্যস্ত নিজেদের কাজে, ব্যস্ত মোবাইল টেলিভিশনে, কিন্তু সন্তানের পাশে বসে পড়াশোনা করানো বা চরিত্র গঠনের শিক্ষা দেওয়ার সময় তাদের নেই। মাননীয় মডারেটর, কুমিল্লা জেলার এক শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করার কারণে অভিভাবক তার সাথে 4 মাস কথা বলেনি। বাড়তি চাপ এবং অভিভাবকের এমন নির্মম আচরণ শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। আমার বিপক্ষ দলের বন্ধুরা কি পারবে এমন শত শত শিক্ষার্থীকে আত্মহত্যার থেকে রক্ষা করতে? প্রশ্ন হলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে। শুধু তাই নয় মাননীয় মডারেটর, 2017 সালের 5ই মে ভারতের মধ্যপ্রদেশের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টায় তার মৃত্যুর জন্য শুধুমাত্র তার অভিভাবককে দায়ী করেছেন। অভিভাবক যদি সেই সন্তানের প্রতি যত্নবানী হতো তবে কি সন্তান আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিত? প্রশ্ন হলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, যেমন নদীর গতিপথ ঠিক করে দেয় বাঁধ, তেমনি শিক্ষার্থীর সঠিক জীবনের পথ ঠিক করে দেন অভিভাবকরা। অভিভাবকের উদাসীনতা মানে নদীর বাঁধ ভেঙে দেওয়া, আর নদীর বাঁধ ভেঙে দিলে নদী যেমন দিকভ্রষ্ট হয়, সন্তানও তেমনি বিপদগামী হয়। বিপক্ষ দলের বন্ধুরা, আপনাদের কি মনে নেই 2013 সালের 16ই আগস্ট চামেনিবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজ রহমান ও তার স্ত্রী ক্ষতবিক্ষত লাশের কথা? ওই সেই বর্বরতার কথা যে নৈতিক শিক্ষার অভাবে তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছিল। যদি টিনেজ অর্থাৎ 13 to 19 এই বয়সে নৈতিকতা শিক্ষা ঠিক মতো দিতে পারতেন তাহলে কি দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জীবন অকালে ঝরে পড়তো? প্রশ্ন হলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে। তাই আমার বিপক্ষ দলের বন্ধু বলে গেলেন অনেক দারিদ্র সন্তানও তো, আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন দারিদ্রতাও শিক্ষার অন্তরায় হতে পারে। আমি বলবো অনেক দারিদ্র সন্তানও তো ভালো কিছু করছে, তারা কেন সেগুলো দেখতে পাচ্ছে না? মাননীয় মডারেটর, তাই আমি প্রতিপক্ষ দলকে আন্তরিকভাবে আহ্বান জানাই তারা যেন সত্যকে অস্বীকার না করে আমাদের সাথে একমত হয়ে বলে, হ্যাঁ, অভিভাবকের উদাসীনতা শিক্ষার্থী সুশিক্ষায় গড়ে ওঠার একমাত্র অন্তরায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।